একটু ছদ্মবেশে অথবা কাভার নিয়ে এরকম চেষ্টা করে। সেক্ষেত্রে আমাদের যেন সুন্দরবনের বিভিন্ন জায়গাতে আমাদের স্টেশন আছে, আমাদের আউটপোস্ট আছে। সেখান থেকে আমরা তাদেরকে সবাইকে অ্যালার্ট রেখেছি এবং যেন এই হরিণ শিকারীরা কোনোভাবে বের হতে না পারে বা ঢুকতে না পারে। এবং আমরা এটাতে কতখানি তৎপর, আপনারা জেনে খুশি হবেন যে এই বছরে আমরা প্রায় আমার কাছে ডেটা আছে, আমরা প্রায় 700 কেজির বেশি হরিণের মাংস, অবৈধ মাংস যেটা, এটা আমরা উদ্ধার করে বন বিভাগকে জমা দিয়েছি। এবং প্রায় 400-রও বেশি হরিণের বিভিন্ন পার্টস, মাথা, পা, এগুলো উদ্ধার করে আমরা আমরা বন বিভাগকে দিয়েছি। বন বিভাগের ব্যাপারে তৎপর আছে, বন বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এবং আমরাও সম্মিলিতভাবে চেষ্টা করছি এবং আমাদের খুব কঠোর আমাদের এখানে তৎপরতা থাকবে যেন হরিণের মাংস বা হরিণ শিকার নিয়ে কোনোভাবেই কেউ এবার সুযোগ নিতে না পারে। মেলাকে আমি কোনো আশঙ্কা এই মুহূর্তে এগুলো দেখছি না, বিকজ আমরা বিভিন্ন বাহিনী এখানে আছি এবং আমরা আগে থেকেই তৎপর, আগে থেকেই প্রিপারেশন নিয়েছি এবং আগে থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। অন্যান্য সংস্থার সঙ্গে, নৌবাহিনী, বন বিভাগের সঙ্গে যোগাযোগ আছে এবং আমরা বিভিন্ন পয়েন্টে, যে 5টা নদী দিয়ে মূলত আসে, সেগুলোতেও আমরা চোখ পয়েন্ট রেখেছি, টহল দিচ্ছি এবং আমরা এই বিষয়গুলো আরো বেশি তীক্ষ্ণ নজরদারি করব যেন এখানে কোনোভাবেই কোনো ধরনের কোনো অঘটন না ঘটে এবং খুব সুন্দরভাবে, সাবলীলভাবে একটা আনন্দদায়ক পরিবেশ যেন এটা আমাদের শেষ করতে পারি। সুন্দরবনের মধ্যে বিভিন্ন জায়গাতে আমাদের স্টেশন আছে, সেসব জায়গাতে আমরা পেট্রোল বাড়িয়ে দিয়েছি এবং আমাদের মাঝে মাঝে যৌথ টহলও করছি, বন বিভাগ এবং কোস্টগার্ড মিলে। নৌবাহিনী তো অবশ্যই আছে এবং সেই হিসেবে আমরা খুব খেয়াল রাখবো যেন কেউ ঢুকতে না পারে। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং অন্যান্য সংস্থার কাছে অনুরোধ থাকবে, যদি কেউ এরকম তথ্য পান, আমাদের কোস্টগার্ডের একটা ডাইরেক্ট নাম্বার, হটলাইন আছে, 161111, এখানে ফোন করলে দেখবেন যে আমাদের 5 মিনিট নোটিশে আমরা রওনা করে ফেলেছি ম্যাক্সিমাম, এবং খুবই তৎপর থাকবো আমরা এই 3 দিন।